ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছে। আর জাস্ট অফিস থেকে ব্যাক করলাম, ব্যাক করেই জাস্ট মাথায় আসলো আমি একটু বেরোবো অ্যাকচুয়ালি। তো আমার বেরোনোর সময় মনে হলো আমরা মতো মানে আমার মতো তোমরাও যারা ওয়ার্কিং রয়েছে লেডি বা ওমেনরা, তো তারা সাধারণত যখন কাজ থেকে সারা দিন বিধ্বস্ত হয়ে ফেরো, তারপরে যখন একটু বেরোতে হয়, মানে ছোটখাটো কাজে, কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি নয়, জাস্ট সিম্পল যখন বাইরে বেরোতে হয়, কিন্তু জিনিসটা একটু স্পেশাল হয় সেই বেরোনোটা। বিশেষত কিসের জন্য বলো তো? পুজো, মার্কেটিং অথবা কোনো একটু বেড়াতে যাওয়ার জায়গা। তখন আমরা কিভাবে রেডি হই? আমরা খুব ক্লান্ত হয়ে যাই, রাইট? তো সেই ক্লান্তি দূর করে বেশি কোনো তামঝাম নয়, কোনো বেশি প্রোডাক্টস নয়, ভীষণ পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে, 2-4টে প্রোডাক্টস দিয়ে কি করে আমরা চটজলদি রেডি হয়ে যাই আজকে কিন্তু ভিডিওটা সেই জন্যই। তো ডোন্ট স্কিপ আউট দ্য ভিডিও, একদম লাস্ট অব্দি দেখো। তো দেখতে থাকো আমি সিম্পল কিছু স্টেপস দিয়ে কিভাবে রেডি হই। তো লেটস চেক আউট। দেখেই কাছে একদম ক্লোজ ভিউ দিয়ে দিই আমার স্কিনটা। আমি জাস্ট একটু ফেস ওয়াশ করেছি, আর কিন্তু কিছু আমার স্কিনে কোনো লাগানো কোনো ক্রিম ময়েশ্চারাইজার আমি কিছুই লাগাইনি। তো দেখো, আমরা সাধারণত যেরকম মেকআপ করে থাকি, কোনো একটু অনুষ্ঠান বাড়িতে গেলে সেরকম মেকআপ আমরা ডেলি বেরো যখন বেরোই, তখন তো আমরা করি না, সাধারণত আমাদের হাতে সময় থাকে না। জাস্ট 5 to 10 মিনিট আমাদের হাতে সময় থাকে, তার মধ্যে কি করে একটু প্রিপেয়ার হয়ে না যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিজে সুন্দর হয়ে ওঠা যায়, তার জন্য আজকে ভিডিওটা রেডি করছি। তো ফার্স্টে লুক এট মাই স্কিন। আমার স্কিন কিন্তু acne prone স্কিন, সো টেক্সচার আছে একটু একটু, যে সমস্ত পিগমেন্টেশন আছে, যে সমস্ত একটু পোর্স আছে, তো সেগুলো সবার থাকে, আমারও আছে। সো লেটস চেক আউট। তাহলে প্রথমেই আমি কি করছি, আমি চুলটাকে কিন্তু এরকম করে টাই আপ করে নিচ্ছি। হ্যাঁ, মানে টাই আপ করতে করতে একদম ন্যাচারাল, দেখো কোনো কিন্তু রিং লাইটের ব্যাপার নেই, আর জাস্ট ঘরের আলো, একদম নর্মাল আলোতে আমি সাধারণভাবে যেটুকু প্রোডাক্ট দিয়ে একটু রেডি হইনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো ভেরি ফার্স্ট আমি কি করবো, এই যে, তো এইটা হলো আমার সুইস বিউটির নাইট ক্লিনিং রিফ্রেশিং ওয়াইপস। এটা সাধারণত মানে ক্লিনজিং ওয়াইপস বেসিক্যালি। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটার মধ্যে কি কি আছে বলো তো? যে সমস্ত ভিটামিন ফর অল স্কিন টাইপস, এখানে 25টা থাকে, এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। এটা জাস্ট এমআরপি ₹89। এটা কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি বন্ধুরা। জাস্ট আমি ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছি, এটা উল্টে যাচ্ছে, বাট আই ক্যান টেল ইউ দ্য প্রাইস। এটা হচ্ছে জাস্ট ₹89 রয়েছে। আর এটা কিন্তু মানে কি বলতো, খুব হেল্প করে, মানে একদম ময়শ্চারাইজ। যে সাধারণত ওয়াইপস ব্যবহার করলে আমাদের কি হয়, আমাদের স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ থাকে না। তো আমি একটা সিঙ্গেল ওয়াইপস ভীষণ সহজ জাস্ট এভাবে লাগিয়ে দেবো ওয়াইপসটা দিয়ে। এটা রেখে আমি হাতের মধ্যে, এটা কিন্তু আমার অলরেডি ফেস যে ওয়াশটা আমি ইউজ করি, ফেস ওয়াশটা দিয়ে আমি কিন্তু ক্লিনস করে নিয়েছি। তারপরে আমি কি করবো, আমার স্কিনটাকে একদম ভালো করে এটা দিয়ে ওয়াইপসটা দিয়ে একটু মুছে দেবো। এটাতে তো এমন কিছু সময় লাগে না। ওয়াইপসটাকে তোমরা হাতের মধ্যে এইভাবে জাস্ট পেঁচিয়ে নেবে। একদম সিম্পল একটা স্টেপ, বেশি কিছু লাগে না, আর একদম সহজ। মানে কি বলতো, সবসময় তো অনেকক্ষণ হাতে সময় থাকে, আমার 10 থেকে 15 মিনিট বা 5-10 মিনিট থাকে, সেখানে এইটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখনই ক্লিন করবে তখন কিন্তু গলার পোর্শনটা কিছুতেই কিন্তু মানে মিস করবে না তোমরা। তো গলার পোর্শনটাতে ভালো করে এরকম করে ক্লিন করে নিই, একদম প্র্যাকটিক্যাল। কোনো রকম কোনো লাইটিং এর ব্যাপার নেই, কিছু নেই। তোমরা একদম প্র্যাকটিক্যালি এখন দেখতে পাচ্ছ আমার স্কিনটা, পিগমেন্টেশন রয়েছে, টেক্সচার রয়েছে। তো ভালো করে ঘষে ঘষে নিয়ে আমি স্কিনটা, দেখো ফেস ওয়াশ করেছি কিন্তু আমি অফিস থেকে এসে, জাস্ট লুক এট দ্যাট, কত ডার্ট আমাদের ঘরের ওয়েদারেই থাকে। তো বন্ধুরা, আশা করছি এটাতে মোটামুটি একটু ক্লিনস হয়ে গেল। জাস্ট এরকম করে মুখে পাওয়া দিয়ে দেবো, যাতে একটা ফ্রেশ হয়ে যায়। মানে সত্যি এটা রিফ্রেশিং ওয়াইপ। সুইস বিউটির এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট বাই প্রোডাক্ট। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তাহলে মোটামুটি ক্লিনজিং একটা মোটামুটি হয়ে গেল। এরপরে কি করবো, আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই যে, এটা হলো এমব্রোলাইজের একটা অ্যালোভেরা আর চেরিতে দেওয়া রয়েছে, এটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা তোমরা বেস ক্রিম, তোমরা দেখে নাও ক্রিমটা। এটা একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। মানে এটা সাধারণত ময়শ্চারাইজিং ক্রিম, মেকআপ বেস, ময়শ্চারাইজিং মাস্ক, মেকআপ রিমুভার মিল্ক। মানে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস গুলো হলো, এটাতে অ্যালোভেরা আছে, শিয়া বাটার আছে। জাস্ট লুক এট দ্য কিউট। এটা আমি বহুদিন হয়ে ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা মেকআপ বেস। তোমরা কিন্তু একটা মাস্ট বাই প্রোডাক্ট। তোমরা এটা অ্যাজ ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অথবা একদম হাত দিয়ে, অথবা এটা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারো। আমি জাস্ট একটু দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট লুক এট ইট, তো সুন্দর একটা ফ্রেগ্রেন্স। তোমরা যদি বন্ধুরা একদম চোখের তলাটা এবং গলাটা একদম কিন্তু খুব ভালো ময়শ্চারাইজ করে। বিশেষত আপনাদের মানে অন্তত অ্যাকনে প্রোন স্কিন তো আমার নিজেরই রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ময়শ্চারাইজিং এফেক্ট দেয়। দেখো যে ড্রাইনেস একদম হয় না, এবং কিন্তু লং লাস্টিং। তো ময়শ্চারাইজারটা করে একটু 5 to 10 সেকেন্ড একটু ওয়েট করবে। এটা সুপার অ্যাবজর্বেন্ট, এটা একদম সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোনো তেল তেলে ভাব থাকে না, যেটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি ক্লিনস করে আমার ময়শ্চারাইজিং করা হয়ে গেল কমপ্লিট। এরপরে নেক্সট স্টেপ, একটু তো টাচ আপ দিতেই হয়, তাই না বলো? তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তোমাদের সাথে এখনই শেয়ার করবো। সেটা সত্যি আমি রিভিউ ভালো দেখেছিলাম, এবং আমি নিজেও যখন ব্যবহার করি, সাধারণত আমি যখন অফিসও যাই, আমি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে থাকি সাধারণত। তো এটা হলো মেবলিন নিউ ইয়র্কের আপ টু 30 আওয়ার নিউমি ম্যাটে ফাউন্ডেশন SPF 16। জাস্ট লুক, আমার নাম্বার হলো 228। এটা কিন্তু সুপার স্টে।
জাস্ট লুক অ্যাট দ্য প্রোডাক্ট বন্ধুরা, এটা যদি না কেনো তোমরা জাস্ট গোয়িং টু গেট আ বিগ মিস্টেক। এটা সত্যিই ভালো, বিশেষত যারা কলেজ পড়ুয়া আছো তাদের জন্য এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এটা যদি দাও সেখানে এক্সট্রা করে কনসিলার অ্যাপ্লাই করার জায়গা তো সবসময় আমাদের থাকে না, তো সেই কনসিলারের কাজটা কিন্তু এটা করে এবং সত্যি সুপার স্টে। তো আমি এখানে খুলে নিলাম, আমি হাতে, যেহেতু আমার হাত একদম ক্লিন করা ছিল, জাস্ট হাতের এখানে আমি বাস এটুকু, জাস্ট লুক এট দ্য পোর্শন বন্ধুরা। এটা একটু ক্রিমি আছে, দেখো এটা খুব একটা লিকুইডিফাই ফর্মে নেই। তো এটা কি করবো, একদম আপনার হাত যেমন না, এটা আমি প্রথমে এই একটু চোখের নিচে এরকম ডট 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 করে লাগিয়ে নেবো। এটা অ্যাপ্লাই করা ভীষণ সহজ। দেখো প্রফেশনাল ভাবে যারা করে তারা তো করেই, মানে আমি একদম ঘরোয়া ভাবে দেখাচ্ছি যে যারা আমরা প্রফেশনাল ওয়েতে করতে পারি না তারা, হ্যাঁ মানে আমি কিন্তু এভাবেই রেডি হই। আমার কিন্তু সাধারণত অল্প একটু বাইরে যদি যাই সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় না। ছাড়া যাদের ধরো আরো প্র্যাকটিস আছে তাদের থেকে তো ঠিকই আছে। এটা একদম একটা আমার আরেকটু সাধারণ অল্প একটু নেবো, বিকজ আমি রাতের জন্য যেহেতু রেডি হচ্ছি, ওই সামান্য একটু নেবো। একদম ডট 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 করে তোমার যেগুলো যেগুলো স্পটস রয়েছে পুরো মুখে তুমি লাগিয়ে নেবে। এরপরে আমার নেক্সট কাজ হলো, এটা হলো একটা আচ্ছা এটাকে কি বলতো, এটা কিন্তু ড্রাই স্পঞ্জ নয়, এটাকে কিন্তু আমি একটা ডাম্প করে নিচ্ছি। ডাম্প মিন্স কি বলতো, মানে ভিজিয়ে তোমরা সবাই জানো যে ড্রাই স্পঞ্জ করলে কিন্তু প্রোডাক্টটা সেভাবে তোমার স্কিনে ভালো করে অ্যাবজর্ব করবে না আর কি, বসবে না। তো প্রথমেই আমি চোখের তলাটা দিয়ে নিচ্ছি, এটাকে জল দিয়ে ভালো করে জলের মধ্যে চুবিয়ে এটাকে কি করতে হবে, তোমরা কিন্তু কানটাকে বাদ দেবে না, কারণ মেকআপ করার সময় কিন্তু কানে এই যে উম, যে পোর্শন আছে সেটা যাতে ভালোভাবে তার মধ্যেও কালারটা আমি চোখের ওপরটা দিয়েও দিয়ে দিচ্ছি। দেখো আমার আইব্রোটা কিন্তু বিশেষভাবে প্লাক করা নেই, যেটা আমি অনেকদিন করতে পারিনি, তো তার মধ্যে আমাকে করতে হবে বুঝে লাগে। এনিওয়ে ভালো করে ড্যাব 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 করে চোখের চারপাশটা দিয়ে এবং জাস্ট এইভাবে, হ্যাঁ ড্যাব 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 করে তোমরা, এটা আমি অনেক সময় কি হয় জানো তো, আমি মানে হাত দিয়ে লাগিয়েও বেরিয়ে যাই, ওরকম কোনো ব্যাপার থাকে না। প্রথমে মানে এটা না অনেকক্ষণ এমন না যে তোমার মানে অনেকক্ষণ স্টে করতে হচ্ছে, বা মানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কি হয় অনেকক্ষণ জাস্ট সো লাইট, এই ফাউন্ডেশন আমার এত ভালো লাগে না, মানে জাস্ট সো লাইট। আমি আর একটু এগিয়ে যাচ্ছি, মানে আমি ঘরের লাইটে জাস্ট দেখাচ্ছি হাউ আই গেট রেডি when I go out। এই কানটাকে কিন্তু মিস করা যাবে না। এরপরে হাতে যেটুকু দেখো লেগে রয়েছে এইটুকু নিয়ে ডাম্প, এটা স্পঞ্জটা হলে কি হয় জানো তো, আমি কিন্তু গলাগুলোতেও আমার দিয়ে নেবো প্রয়োজন বোধে, যেহেতু আমার গলায় একটু পিগমেন্টেশন রয়েছে, একটু ডার্ক স্পট রয়েছে, সেহেতু আমি গলাটাতেও একটু দিয়ে নেবো। ভালো করে ব্লেন্ড করবে, এটা ব্লেন্ড হতে এমন কিছু সময় লাগেই না। এবার আমি জাস্ট এরকম করে নিয়ে নেবো গলাটাতে, যেহেতু একটু ওপেন ওয়াইড, ওয়াইড যে ড্রেসটা আমি চুজ করেছি সেটাতে যেহেতু একটু ওয়াইড মানে এ রয়েছে, ওয়াইড নেক রয়েছে, তো সেই জন্য আমরা কি করব, গলাটার মধ্যে ভালো করে একটু দিয়ে নেব যাতে মানে ম্যাচ হয়ে যায়। তোমরা চাইলে ময়শ্চারাইজারটা আগেও মেখে দিতে পারো, এমন কোনো ব্যাপার নেই। কি ঠিকঠাক ব্লেন্ড করেছি? আই হোপ। চোখের তলাটা ভালো করে, আমি কিন্তু কোনো বেকিং পাউডার ইউজ করবো না ফেসে, কারণ ফেসটা এমনি ড্রাই, আর এটা অলরেডি 5-10 মিনিট একটু সময় দিলে এটা সেট হয়ে যায়। দেখো তোমরা কাভারেজটা আমি কতটুকু দিয়েছি, আমি জাস্ট অল্প একটু ব্যবহার করেছি, তাতে লুক এট দ্য কাভারেজ বন্ধুরা, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। তোমরা যদি কনসিলার ইউজ করতে চাও করতেই পারো, বাট জাস্ট লুক এট দ্য ডিফারেন্স। এটা খুব ভালো একটা মোটামুটি কাভারেজ দেয়। সো আমার এটা মোটামুটি ডান। এটার পরে 5 মিনিট 5 to 10 সেকেন্ড একটু ওয়েট করো, তারপরেই আমি দিয়ে নেবো হচ্ছে কাজল। এটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো, জুডিওর, এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, জুডিওর এই কাজলটা। আই জাস্ট লাভ ইট, মানে অনেক সস্তাতে 78 রুপিজে আমি কিনেছিলাম যখন জুডিওতে সেল দিচ্ছিল। তো সো নাও আই এম গোইং টু অ্যাপ্লাই দিস কাজল সন্ধ্যেবেলা, সো একটু ডার্ক করেই দেবো। আমি জাস্ট নিচটুকু লাইন আপ করবো, ওয়াটার লাইন দিয়ে দেবো, শুধু একটাই নিচে রাখবে, এটা দিয়ে
আমার না চোখ দিয়ে অনেক সময় জল বেরোতে থাকে একটু, আমার এই সুড়সুড়ি লাগতে থাকে চোখটাতে, ওয়াটার লাইনে দিতে গেলে একটু জল বেরিয়েই যায়। অল্প একটু কাজল দিয়ে দিলাম। সো কাজল দেওয়া শেষ, এরপরে চলে আসে কিসে, লিপসে। লিপটাকে অল্প একটু প্রিপেয়ার করে নিলে ভালো। আমি এখানে কিন্তু প্রিপারেশনের জন্য ন্যাট হ্যাবিটের যে পমগ্রানেট এন্ড রোজ লিপ বামটা রয়েছে সেটা জাস্ট অল্প দিয়ে নিচ্ছি। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। সবচেয়ে ভালো জিনিস হলো এটার মধ্যে কি বলতো, ঘি আর মধুর এক্সট্রাক্ট দেওয়া রয়েছে। নাও আই এম গোইং টু অ্যাপ্লাই মাই লিপ কালার। একদম শর্টে শর্টে লিপ কালারটা দিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ, লুক এট দ্য কালার। এটা জুডিওর, আমার মানে জুডিও যে লিপ শেডস গুলো রয়েছে, এবং এটা যে এত বাজেট ফ্রেন্ডলি, মানে খুব প্রিয় জিনিস আমার, জানো তো। সো আমি আবার আমাদের সামনেই লিপ কালারটা খুললাম। জাস্ট নাও আই এম গোইং টু অ্যাপ্লাই। ও মাই গড, হোয়াট আ সুইট কালার! এটা পিঙ্কের এত সুন্দর একটা শেড। এটা কি বলতো, এটা ডেজার্ট পিঙ্ক। এটা জুডিওতে তোমরা গেলে এটা কিন্তু, আর সবচেয়ে মজা হলো এটা অ্যাপ্লিকেটারটা। এইবার দেখো আমি একটা কাজ করবো। আমি যেহেতু কোনো বেকিং করছি না, ফেস থেকে আমি বেক করছি না, পাউডার টাউডার লাগাচ্ছি না, বিকজ এটা একটু আমার স্কিনটা যেহেতু এটা লাগানোর পরে একটু ড্রাই ড্রাই হয়ে গেল ফাউন্ডেশনের পরে, সো আমি কোনো মানে ময়শ্চারাইজ করছি স্কিন, মানে এত হাইড্রেটিং লাগে। আমি কনসিলার কোনো ইউজ করিনি, জাস্ট একটু লোকাল এই এটা দিয়ে আমি একটু চিকবোনটাকে অল্প হাইলাইট করে দেবো, মানে শর্টকাট বুদ্ধি। সো দিস ইজ দ্য লিপ কালার বন্ধুরা। এটা জুডিওর, এটা ডেজার্ট পিঙ্ক আমার শেড, এটা যেটা রয়েছে। এরপরে আমি মজাটা করবো। আমার ড্রেসটাতে যেহেতু একটু পিঙ্কের মানে ইয়ে মতো রয়েছে, নেক্সট স্টেপ, একটু আইসটাকে কিছু করা যাক, তাই না? বড্ড পেল লাগছে। আমি এখানে ইউজ করেছি কিকো মিলানোর এই খুব সুন্দর গ্ল্যামার মাল্টি ফিনিশ। এটা হচ্ছে 01। হ্যাঁ, এই প্যালেটটা অ্যাকচুয়ালি আমাকে আমার মাসিমণি গিফট করেছে। সো সেই প্যালেটটা আমার ইউজ করাই হয় না, আমি সাধারণত আইশ্যাডো খুব একটা ইউজ করি না। জাস্ট এই আঙুলটা দিয়ে আমি এখানে দেখো, প্যালেটটা জাস্ট একদম ব্র্যান্ড নিউ। আমি জাস্ট কি করব, আমি চোখের নিচে জাস্ট নিউড একটা মানে হালকা করে, একদম হালকা করে, এটাতে অনেকগুলো শেডস রয়েছে, দেখো শিমারি আছে, নিউড শেডস, পুরো নিউড প্যালেট। এখানে আমি হালকা করে এই শেডসটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার গোল্ডেন গোল্ডেন একটু আছে। কোনো লাইন টাইন আমি বিশেষ বুঝি না, ক্রিজ লাইন অনেক কিছু বলে, কিন্তু আমি অত কিছু বুঝতে পারি না, কারণ আমি অত প্রফেশনাল ভাবে মেকআপ করি না। সো আমি একটু দিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। সো ওই নিজের মতো করে একটু ব্লেন্ড করে নেবে। দেখো ব্রাশ দিয়ে একদম ঠিকঠাক ভাবে করলে তো আরো সুন্দর লাগবে। আমার এটা শর্টকাট বুদ্ধি, মানে আমি অত হাতা করছি না এখন, জাস্ট একদম হাত দিয়ে জাস্ট লুক এট দ্য ব্লেন্ড, আঙুল দিয়ে। এটা ভীষণ ভালো, এটা রেকমেন্ডেশন। জাস্ট আমি আইজের তলায় একটু দিয়ে নিচ্ছি, যাতে একটু তো দিস ইজ দ্য প্যালেট কিকো মিলানো, এটা 01। সো আমার মোটামুটি ডান হয়ে গেছে। এরপরে হচ্ছে 5-2 সেকেন্ড, আমাদের বেশি সময় নেই, তোমরা 5-10 সেকেন্ড ইউজ করে। আর এখানে একটা সেটিং স্প্রে, এই দেখো, এটা সুইস বিউটির একটা রাউন্ড দ্য ক্লক মেকআপ সেটিং স্প্রে এনরিচড উইথ হাইলোরনিক অ্যাসিড। জাস্ট লুক এট দ্য বটল, এটা খুব স্মল বটল, এবং এটা সম্ভবত 640 মতো প্রাইস নিয়েছিল। এটা আমার বহু পুরনো, তাও আমি ইউজ করি। জাস্ট একটু শেক করে নিই, দেখো মোটামুটি একটু দূর থেকে, এই যে এতটা মতো দূর থেকে
তোমরা স্প্রে করে নেবে, 5-10 মিনিট একটু সময় দেবে, মানে 5 মিনিটস দিলেই হলো, 5 to 10 মিনিটস। এবার তাহলে চলে আসি আমাদের হেয়ারটা কিন্তু একটু অয়েলি অয়েলি হয়ে আছে, দেখো এই হেয়ারটাকে আমি এখন ঠিকঠাক করব। আর সবচেয়ে আইব্রোটা যেহেতু প্লাক করা নেই, আমি কিন্তু আইব্রোটাকে এভাবে চিরুনি দিয়ে, একদম শর্টকাট পদ্ধতি, চিরুনি দিয়ে সুন্দর করে শেপ করে নেব। আমি খুব তাড়াতাড়ি আইব্রোস করাবো। লিপস্টিকের শেডটা তো সুন্দর না? তো হেয়ারটা কি স্টাইলিং করা যায়, তাই না? তোমরা দেখো, তোমরা দু রকমই করতে পারো, যে বান করতে পারো, অথবা তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে একটু ধরো ছেড়ে রাখলে বা কিছু। তো আমি চুলটাকে ভালো করে কম করে নেব। আমি একটু সাইড পার্টিং করছি আজকে, খুব বেশি সামনেটা করব না। মানে খুব সহজে না একটা বান আমি দেখাচ্ছি তোমাদের। এটাকে এরকম করে নিয়ে জাস্ট লাইক দিস হয়ে গেল। এটা হলো একদম ব্ল্যাক ক্লিপ। এটা দিয়ে তোমরা চাইলে তোমাদের বানটাকে একটু সেট করে নিতে পারো, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। একটা ভিক্টোরিয়ান স্টাইল, মানে আমার মতে এটা ভিক্টোরিয়ান স্টাইল, আমি জানি এটা খুব একটা প্রফেশনাল কোনো ব্যাপার নেই, জাস্ট একটু টাইট করে নেওয়ার মতো। আমি অবশ্যই বানটাকে পিছন দিক থেকে তোমাদের সাথে দেখাবো। সো হয়ে গেল। তার সাথে একটা ছোট্ট লাল টিপ। কমপ্লিট মোটামুটি। দুলটা আমি এখানে কিন্তু পার্লস চয়েস করেছি, বিকজ আমার ড্রেসটা খুব রঙিন, তো তার সাথে এরকম একটা সুন্দর পার্লসের জুয়েলারি। এটা আমার চন্দ্রানী পার্লস থেকে নেওয়া। তোমরা চাইলে টিপটা একটু বড় করতে পারো, আমার ছোট টিপ করতে বেশি ভালো লাগে। দেখো আইব্রোটা তো প্লাক প্লাক কিছু করে, আইব্রো ড্রও করি না, তো হয়ে গেল। আর ফাইনাল টাচ, কি কিউট না চুড়িগুলো! সোনাঝুরি হাট থেকে আমার বুনু আমার জন্য এটা নিয়ে এসেছিল, শান্তিনিকেতনের একদম নিজস্ব কারিগরি দিয়ে। এখানে কি সুন্দর সুন্দর ঝুমকোগুলো দেখো বন্ধুরা। এটা জাস্ট একটু পরে নেব, যেহেতু আমার মাল্টি কালারের ড্রেসটা, সেহেতু এই চুড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগবে। সো লুক এট দ্যাট, কি ভালো লাগছে না? খুব সুন্দর। তো আমার মোটামুটি সাজটা কমপ্লিট হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আর কিছু না, আমি বানটা তোমাদের সাথে পিছন দিক থেকে শেয়ার করছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পারফিউম। আমি এখানে কিন্তু মিনিসোর, তোমরা দেখেই বড়, এটা বুঝে গেছে অনেকে, এটা মিনিসোর কিন্তু কালারফুল ওয়ার্ল্ড এর একটা গ্লেড ব্রিজ। এটা আমার বোন আমাকে গিফট করেছে, সাধারণত আমার বোন আমাকে পারফিউম গিফট করে। জাস্ট ফিউ স্প্রেস। পারফিউম যদি একটা অরা না থাকে তাহলে আর কি হলো। সো আই হ্যাভ ডান উইথ মাই মেকআপ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখো একটু বেরিয়ে বেরিয়ে থাকবে, ওটা কোনো নয়, তোমরা জাস্ট এরকম হবে লুকটা। একদম ঘরের লাইটে খুব চটজলদি একটা মেকআপ করে নিলাম তোমাদের সাথে। আশা করি খুব ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি কোনো মতামত, কোনো পরামর্শ থাকে, আর সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো, প্লিজ শেয়ার করো, ভালো লাগবে আমার। আর গেট রেডি উইথ মিটা এত শর্ট টাইমে এত পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি এই সমস্ত প্রোডাক্টস দিয়ে, আমি প্রোডাক্টে যে সমস্ত ইউজ করলাম তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো বন্ধুরা। আর কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, আজকের মতো আসি, আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা। This is my final look. Look at my dress. আমি একটা খুব সুন্দর মাল্টি কালার একটা ড্রেস পরেছি। আর এই ড্রেসটা কিন্তু আমাকে মা গিফট করেছিল গতবার পুজোতে। তো এটা একদম পিওর কটনের একটা ড্রেস, একটা চুড়িদার সেট। নিচটা দেখতেই পাচ্ছ, আমি যতটা মানে আর কি দেখাতে পারছি। তো এই হলো আমার আজকের লুকস। আর বানটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পেছনে, জাস্ট লুক। আই হোপ আজকে আমার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এই হলো, চলো আজকের মতো আসি, টাটা।